আজ আমাদের বাড়ি মটন রান্না হয়েছিল। চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। এখানে দোকান থেকে 500 মতন মটন আমি এনেছিলাম। দোকানদার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে মটনটা। আলুটা লাল লাল করে ভেজে তুলে রাখবো। কড়াইতে পেঁয়াজ লঙ্কা দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা সমস্ত কিছু দিয়ে মটনটা আমি কষানোর জন্য কড়াইতে ঢেলে দিয়েছি। এবার মিনিট 10 কষানোর পর কড়াইতে দেখো কত পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। এবার ভাজা করা আলু দিয়ে দেবো। অনেকক্ষণ ধরেই ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে, মটনের স্বাদ বাড়ে কষানোর উপর। এই দেখো এবার এর মধ্যে পেঁয়াজ, রসুন আর আদা বাটা। এখন খুন্তি দিয়ে সমস্ত কিছু ভালোভাবে নাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। প্রচণ্ড পরিমাণে তেল ছেড়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার দেব এর মধ্যে হলদি গুঁড়োটা দিয়ে আবার নাড়াচাড়া করে নিতে হবে। অন্য একটি পাত্রে আমি গরম জল বসিয়ে দিয়েছি, কেননা আমার কষানো একেবারে কমপ্লিট। এবার গরম জলটা ঢেলে দেব। গরম জলটা ঢেলে দেওয়ার পর বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে, যেন মটনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। এই দেখো মটনের ফুটতে ফুটতে ঝোলটা অনেক ঘন হয়ে এসেছে, আর মটনটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার খেতে বসে পড়ব। এই দেখো গরম ঝুরঝুরে ভাত আর ঘন ঘন মটন কষা। দুর্দান্ত রান্না হয়েছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এই দেখো এবার আমাকে দেয়া হয়ে গেছে। এবার আমি খেয়ে নেব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো, এই দেখো মটন ফ্যাট, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু। আর রান্নাটা কেমন হয়েছে সবাই জানিও।